খোয়া যাবে মন্ত্রীর না। জনতা জনার্দন সাবধানে থাক, এ পালায় খোয়া যাবে মন্ত্রীর না। কর্পোরেশন ডিস্ট্রিবিউশন গর্ত খোলায় মিশে থাক, এ পালায় খোয়া যাবে মন্ত্রীর না। কর্পোরেশন ডিস্ট্রিবিউশন গর্ত খোলায় মিশে থাক, এ পালায় খোয়া যাবে মন্ত্রীর না। আমাদের এ শহরে জাগ ভেসে যা, এ পালায় খোয়া যাবে মন্ত্রীর না। তেরে কেটে তাক তাক তেরে কেটে তাক, আমাদের এ শহর জাগ ভোগে যা, তাক তেরে কেটে তাক তেরে কেটে তাক আমাদের এ শহর জাগ ভোগে যা, সব 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 ভোগে যা। আরে সব ভোগে যা। ফোন এসেছে, কথা বলতে দাও, ফোন এসেছে। এই নিচে দাও না, আরে বেরো না তোমরা, ফোন এসেছে, কথা বলবো সবার মাঝখানে। দেখ বাবা, প্যান্টটা ফোনটাও আটকে যায়। এখন কে ফোন? হ্যালো ব্রিগেডিয়ার। ব্রিগেডিয়ার? হেই, আমি তো থানায় ফোন করলাম। এই থানায় আর্মির ব্রিগেডিয়ার? এই না না, ব্রিগেডিয়ার নয়, ব্রিগেড হিয়ার, মানে ইন্সপেক্টর ব্রিগেড দাস হিয়ারিং। ইন্সপেক্টর ব্রিগেড দাস কথা বলছি, নাকতলা থানা থেকে। আপনি কে বলছেন? হ্যাঁ, আমি মামদো। হ্যাঁ মামদো? ভূত? হ্যাঁ ভূত হবো কেন? তবে আমি মিনিস্টার সাহেবের সেক্রেটারি মামদা কথা বলছি। ও সরি 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 স্যার, বলুন বলুন, কি বলছেন বলুন স্যার বলুন। আপনি এখন কোথায় আছেন? আমি একটু হলদিয়ার দিকে এসেছিলাম, এখানে কি সব নাটক সব হচ্ছে, এদের মাথা ব্যথা মুড়িয়ে যদি কিছু পয়সা পয়সা তুলে নেওয়া যায়। না না সরি সরি, ভুল করে বলেছি। আমি আমি অন ডিউটি আছি, আমি রাউন্ডে বেরিয়েছি। আপনি কি বলছেন বলুন না স্যার, বলুন না। আর শুনুন, হ্যাঁ বলুন। ইটস ভেরি সিরিয়াস ম্যাটার, বুঝেছেন? কি? আজ সকাল থেকে আমাদের মন্ত্রী মশাই হ্যাঁ একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে। কি? মানে একবারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, মানে জিনিসটা যত তাড়াতাড়ি পারেন হ্যাঁ। এটার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, দরকার হলে থানার গোটা পুলিশ ফোর্সে কাজে লাগিয়ে দিন। হ্যাঁ। কিন্তু জিনিসটা আমার অক্ষত অবস্থায় খুঁজে দেওয়া চাই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো চিন্তা করবেন না স্যার, আমি সমস্ত ব্যবস্থা করে দেবো। আই উইল ট্রাই মাই বেস্ট স্যার, বেস্ট বেস্ট। অত বেস্ট ফেস্ট বুঝি না, বুঝেছেন? হ্যাঁ যদি খুঁজে দিতে পারেন তাহলে তো ভালো। হ্যাঁ, আর যদি না পারেন না পারলে তাহলে মিস্টার ব্রিগেড দাস আপনাকে ওই সুন্দরবনের এমন এক জায়গায় ট্রান্সফার করবো না, তখন ওই হাফ প্যান্ট পরে বাগদার মিন ধরা ছাড়া কোনো কাজ থাকবে না। হ্যাঁ, আচ্ছা এরকম কথা কেন বলছেন স্যার? আচ্ছা কেন বলছেন না কেন এরকম কথা? দেখুন আচ্ছা আমরা কি বাইরের লোক? না না, আমরা তো সরকার পক্ষের লোক। আরে বাবা, সরকার যেমন যেমন বলে আমরা তেমন তেমন করি কিনা? আচ্ছা সরকার যা যা বলে পুলিশ তাই তাই করে না? করে না? আমরাও তাই করবো স্যার, কোনো চিন্তা নেই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি থানার সমস্ত কাজ বন্ধ করে দিয়ে পুরো পুলিশ ফোর্সকে মিনিস্টার সাহেবের জিনিস খোঁজার কাজে লাগিয়ে দেবো, ব্যাস। শুনুন, আমি আপনাকে আচ্ছা 1 ঘন্টা পর ফোন করবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ততক্ষণে মিনিস্টার সাহেবের হারিয়ে যাওয়া জিনিসটা হদিশ হয়ে যাওয়া যায়, কেমন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ও হ্যালো 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 স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ এক মিনিট হ্যাঁ, কি? মানে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, মানে মিনিস্টার সাহেবের কি হারিয়েছে বলুন তো? মানে এক্স্যাক্টলি কি হারিয়েছে সেটা জানতে। তোমার অত শত জানার কি দরকার? মানে তোমার কাজ কি? তোমার কাজ হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বার করে দেওয়া। হ্যাঁ। তুমি খুঁজে বার করবে, হ্যাঁ। ব্যাস। কি হারিয়েছে জেনে কি? না না, কিন্তু কি হারিয়েছে সেটা না জানি চুপ! আমি তো কি হারিয়েছে? কি হারিয়ে? হ্যালো 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 যা বাবা কেটে দিল। আচ্ছা এটা কি ধরনের খেঁচা কল বলুন তো? হ্যাঁ এটা কি হচ্ছে নাকি? আচ্ছা কি হারিয়েছে সেটা জানতে না পারলে আমি সেটা খুঁজে বার করবো কি করে? কি জ্বালা, আমার ইয়ার্কির কালী পুজো হচ্ছে। হ্যাঁ তোর কি যে করি না এখন, কি করি আমি, কি যে করি। কি করবে? কি আর করবে? এক ফোঁটা খণ্ডকান থাকলে কেউ এমন কাজ করতে পারে? হে কি আমি আবার কি করলাম? আরে না না, আপনি না খাওয়া আপনি হতে যাবেন কেন? আমি বলছি ওই লোকটার কথা। কি কথা? চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা সব আছে, শুধু ঘরে কাটার দিকে কোনো খেয়াল থাকে। এদিকে আমার সংসার চলে ভগবানের আশীর্বাদে, আর উনি এদিকে ঘুরে বেড়াচ্ছেন। আরে বাবা দেলা আচ্ছা আচ্ছা হচ্ছে হচ্ছে, শোনো শোনো, কি ব্যাপারটা কি? মানে এত রাতে
তোর ছাতে তুমি কার খোঁজে বেরিয়েছো গো? আপনার খোঁজে যে বেরোয়নি সে তো বুঝতেই পারছেন। হ্যাঁ সে তো বটে, বিপদে না পড়লে কেউ কি আর পুলিশের খোঁজ করে? কি আপনি পুলিশ? হ্যাঁ আমি পুলিশ। কেন আমি ইউনিফর্মে নেই বলে কি চেনা যাচ্ছে না নাকি? আমি পুলিশ, ইন্সপেক্টর ব্রিগেড দাস, নাকতলা থানা। হ্যাঁ ইন্সপেক্টর ব্রিগেড দাস, নাকতলা থানা। না না শোনো শোনো, এত জ্বালা শোনো না। বলছি কি হয়েছে, কার খোঁজ করছো তুমি? কার খোঁজ করছো বলো তো? আমার কথা বিশ্বনাথ সেই তো সকালবেলা নিজের বাক্সখান নিয়ে বেরিয়েছে, এখনো ঘরে পড়ার নাম নেই। তুই বিশুনাপিদের বউ? হ্যাঁ কেন, কি হয়েছে কি? সে কথাটা আগে তুমি আমারে বলবা না? কেন? আরে বাবা আমি তোকে কবে থেকে খুঁজছি। না না ওই শোন, বিশুনাপিত প্রকাশসুরির ভাটিখানার পেছনে ড্রেনের ধারে মাল খেয়ে আউট হয়ে পদ উল্টে পড়ে আছে। এই তো আমি আসার সময় দেখে এলাম। যাই তাকে নিয়ে আসি। হ্যাঁ শোন শোন, কোথায় চলে যাচ্ছিস? এই যে যেখানে বললেন আমার কথা মদ খেয়ে উঠে পাদুলতে পড়ে আছে, অবশ্য ঠিক, একে নিয়ে বারণ করে ঘরে আনি। হ্যাঁ সে তো বটে। বারবার আমার পেছু ডাকছেন কেন, কি হয়েছে কি? বলছি শোন না, কি হয়েছে? একটু আমার কাছে থাক। না 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 শোন, একটা কথা আমি ভুলে যাচ্ছি। হ্যাঁ তুই আমাকে দক্ষিণাটা দিলে তো। দক্ষিণা? কিসের দক্ষিণা? কেন বাবা, এই যে তোকে তোর বরের খবরটা দিলাম তার কোনো মূল্য নেই নাকি? দেখ পরিষ্কার বলছি, আমার 1 পয়সা সকাল থেকে ঘুষ। আসল কথা খান বাইরে গেছে। না না ও বলতে নেই, ও ঘুষফুস বাজে কথা আপনারাও বলবেন না। হ্যাঁ ওটা হচ্ছে উপরি উপরি। হ্যাঁ দেখ সকাল থেকে 1 পয়সা উপরি রোজগার নেই, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। সে তো আমি বুঝলাম, বুঝেছিস? কিন্তু আমার ঘরে ঝুপড়িতে এদিকে কিছুই নেই। কত ঝুপড়িতে ফিরলে না হয় আমার উপরে ব্যবস্থা করা যাবে, কতটা খোপড়িতে পুরো নেই, যত সব বেহায়া ঠেমনা দল। কে রে এটা? হ্যাঁ যাকে তাকে ঠোনা ফোনা মেরে দিচ্ছে, পুলিশ পুলিশ মানছে না কিছু, তার উপরে আবার ভ্যাম না। কষ্ট হয় এইসব কথা শুনলে, কিন্তু কি করবো বলুন, মানে পুলিশ হয়ে জন্মেছি তো গালাগাল খেতেই হবে, মানে খেতেই হবে, এছাড়া কোনো রাস্তাই নেই। মানে একদিকে ধরুন নেতা মন্ত্রী বড় বড় যারা আছে তারা সবাই আমাদের গালাগাল করে, আবার অন্যদিকে ওই যে অপোজিশন পার্টির যে লিডাররা আছে তারাও একধার থেকে গালাগাল করে। আবার অফিসে মানে থানা আমাদের যে বড় বাবু আছে সিনিয়র, তিনিও গালাগাল করে। আর তাছাড়া এই যে আপনারা সাধারণ জনগণ বসে রয়েছে, এখন তো চুপ করে আছেন, কিন্তু রাস্তাঘাটে বাঁকে ফোকরে সুযোগ পেলে আপনারাও কিন্তু রেটে গালাগাল করেন, কেউ ছাড়েন না। ও হ্যাঁ আমি তো আরেকটা জায়গার কথা ভুলেই যাচ্ছি। আপনারা ভাবছেন যে বাড়ি মানে নিজের বাড়ি, নিজের ঘর, গৃহ, সেখানে বোধহয় সব ঠিকঠাক না, একদম নয়, কিচ্ছু ঠিক নেই। বাড়িতে রাত্রিবেলা ফিরে বউ যদি দেখে যে পকেটে কোনো উপরি রোজগার নেই, তখন সে বউ গালাগাল করে। কি বলবো মানে সারা জীবনটা না একেবারে গালাগাল মার্কা হয়ে গেছে মাইরি, ভাল লাগে না। আপনারা বসে আছেন চুপ করে, কিছু একটা প্রতিবাদ করুন। कैसी है पहली आई कभी हंसाए कभी रुलाए जिंदगी कैसी है पहली आई कभी हंसाए कभी रुलाए
ঠিক 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 বসো। এখানে নয়, এদিকে, ঠিক আছে ঠিক আছে বসো। এই দেখি, দেখি, বাক্সটা দেখি। জিন্দগি সারাদিনে কি কামিয়েছে একবার দেখি। ওরে বাবা কামিয়েছি অনেক কিছু কামিয়েছি চুল দাড়ি বগল কত কামিয়েছি চুপ করো, অপদার্থ কোথাকার। বাক্সের চাবিখানা কোথায় আগে দাও তো দেখি। এই দেখো এই লোকের সামনে এসব করে না না এই ঘরে চলো না ঘরে চলো এই দেখো এত লোক রয়েছে কি আশ্চর্য আরে লুঙ্গিটা খুলে গেলে কি করবো বলো দেখ, রকত তোমার লুঙ্গি, চাবিখানা কোথায় দেখি। ওই চাবি? দেখেছি, এ জলে বাবারে বাবা। দেখো আমার শরীরের মধ্যে কোথাও আছে খুঁজে নাও জিন্দগি আরে কাহিনী লিখে রেখেছে যেন। हम तुम খুঁজে পাই না। एक एक कमरे में बंद हो ইরে বাস। और चाबी खो जाए हम तुम एक कमरे में बंद हो और चाबी ও বাবা গো, এই কে কি কোথায় কেন এ কি গো? কি এ কি তোমার বাক্সে? আরে বাবা কি আমার বাক্সে সেটাই তো জানতে চাইছি যে কি। আরে বাবা সেটাই তো জানতে চাইছি কি আরে বাবা, এই যে একটা নাক গো। ও না এই না হ্যাঁ, মনসে নয়। মানছেন না আমার কৌটোরে গেল না সেটা কি তুমি ভালো বলতে ওই দেখো, পারবে? আমি কি করে বলবো? তোমার বাক্সে মনসে নাক কোথা থেকে এলো? কান্ন বলিয়ে কার নাক শুনি, কার কান চুল কাটতে গিয়ে তুমি নাক কেটে এনেছো। এই দেখো নাক কাটতে যাবো কেন দেখো এই দেখো এই চুল থেকে কান কাটা যেতে পারে চুল কান কাছাকাছি কিন্তু নাক কোথায় চুল কোথায় না তুমি আমার ব্যাপারটা ভালো করে চিন্তা করে দেখো আমি আর চিন্তা করে কি করবা? দেখো কি অবস্থা হে? আজ এই শহরের কেউ তোমার কল্যাণে নাক হারিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কি কেলো কীর্তি কেটে আনলাম নাক কাটতে গেছিলাম চুল ওরে বাবা কি ভুল কি ভুল। ওই রে নাপিতের বউ, ওই শালা এই কে রে? নাপিত বাড়ি ফিরলো নাকি? এই 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 তুই এটা কি লুকোলি? এই তো লুঙ্গি এই তো লুঙ্গি পেলেন মানে কি লুকোলি? পেলেন লুঙ্গি বাক্সের চাবি কেন? চাবি ও চাবি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চাবি এত বড়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তা চাবি যদি হবে তো নাপিতের বাক্সে চাবি কেন? না মানে নাপিতের বাক্সে কি এমন জরুরি জিনিস আছে যেটা তালা চাবি দিয়ে রাখতে হবে? আরে চোরের বাপের কি খেয়ে দে কাজ নেই যে তোর শালা বাক্স চুরি করবে? আচ্ছা আপনি একটা কথা ঠান্ডাভাবে চিন্তা করুন স্যার চোর হঠাৎ যদি মন বদলে ফেলে প্রফেশন বদলের চিন্তা নেই তখন আরে বাবা চোদা তো এই। মুখে একবারে ডায়লগ রেডি করে রেখেছে। বার কর ওই দেখো বার কর। মারছে লুঙ্গি খোল, ওই খোল ওরে লুঙ্গি, ওরে লুঙ্গি খোল। ওই শালা লুঙ্গি দিয়ে সবাই টানাটানি করতে দেখো কি কি দিবি রে? হ্যাঁ? এরা উপরি। বোঝো আমি ভাবলাম কি না কি দেবে, দে উপরে দে। কিন্তু এই যে তুই না চাইতেই উপরিটা দিলি, এর মানেটা কি জানিস? এর মানে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে। হ্যাঁ নিশ্চয়ই কিছু হ্যাঁ হ্যাঁ না ওই নাক কি নাক? কিসের নাক কোথায় নাক আমার না আমার নাক নাকের জায়গাতেই আছে। না আমার নাক কোনোদিন ভুল গন্ধ পায় না। হ্যাঁ আমার নাক বলছে লুঙ্গির তলায় একটা গন্ধ ওই দেখো, সেই লুঙ্গি। তুই লুঙ্গি খোল। ওই শালা লুঙ্গি দিয়ে দেখো, আমি কিছু এই আস্তে, কাঁপছে আমার ফোন কাঁপছে মানে ফোন এসছে। এই কথা বলবি না। ওরে বাবা বড় বাবু ফোন করছে, চুপ করে থাকবি কিন্তু। ইয়েস স্যার, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ আমিও একটু উপরের খোঁজে না সরি বারবার না ভুল করে বেরিয়ে যায়। বলছি ওই আমি রাউন্ডে বেরিয়েছিলাম, রাউন্ডে। হ্যাঁ অন ডিউটি আছি স্যার, অন ডিউটি। আপনি দেখুন না রাস্তাঘাটে যা চোর টোর খুঁজছে চারিদিকে, আমি এর মধ্যে কিছু চোর ফোর ধরে ফেলবো। হ্যাঁ
হ্যাঁ আপনি কি বলছেন বল বল। ও হ্যাঁ মিনিস্টার সাহেবের সেক্রেটারি মামদো, হ্যাঁ আমাকে ফোন করেছিল তো। ও আপনাকেও করেছিল বাবা। এইবার তাহলে কাজ হবে, মানে দুই দিকে চাপ দিয়েছে, ওপর দিকে নিচের দিকে, এবার কাজ হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ না না নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই স্যার। আরে সে তো করবো, এটা তো আমাদের ডিউটি। হ্যাঁ মানে দেখুন, মিনিস্টারদেরকে সাহায্য করা, নেতাদের সাহায্য করা, সরকারকে সাহায্য করা, এগুলো তো পুলিশের কাজ। মানে এগুলোই তো আমরা করে থাকি। নেতা মন্ত্রীরা যখন বিপদে পড়ে তখন পুলিশ সাহায্য করে, এই গায়ে তো বলতে হবে না স্যার। খিস্তি দিচ্ছে না, সরি আমি কিছু বলছি না, কিছু বলছি না স্যার, আপনি বলুন। হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, ওকে। হ্যাঁ স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি একটা কথা, মানে একটাই কথা জিজ্ঞাসা করবো, ছোট্ট জিজ্ঞাসা। মানে মিনিস্টার সাহেবের কি হারিয়েছে বলুন তো? হ্যাঁ না না মানে দেখুন, মিনিস্টার সাহেবের এক্স্যাক্টলি কি হারিয়েছে সেটা জানতে না পারলে তো। হ্যাঁ কি বলছেন? কি হারিয়েছে? মিনিস্টার সাহেবের না ঘর মেরেছে। না সরি সরি সরি, আপনাকে বলিনি, আপনাকে বলিনি। না না আমি এক্ষুনি আসছি, আপনি 2 মিনিট ওয়েট করুন স্যার, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বাবা এই যে তোমরা রেডি থাকো, আমি এসে সারা লুঙ্গির তলায় চেক করছি। সবাই লুঙ্গি দিয়ে পড়েছে। ব্যাপারটা কি হলো বলো তো? কি আবার হবে? না খাওয়া গেছে মন্ত্রী না, যেটা তোমার কাছে আছে। মানে কি কেলেঙ্কারিটা বাদিয়েছে একবার বোঝো। কেলেঙ্কারি? হ্যাঁ কেলেঙ্কারি না তো কি। এবার মন্ত্রী পুলিশকে তলব করেছে, পুলিশ এবার সারা শহর জুড়ে জনে জনে ধরে ধরে চোর তল্লাশি চালাবে। তাহলে তো হয়ে গেল, আমার কাছেই পাবে মন্ত্রীর নাক। তারপর তোমার হাতে হাত করে ধরি। এই নখের জন্য আমাদের নখানি চবানি খেতে হবে। হ্যাঁ শোনো না, বলছি কি, পুলিশে ধরার আগে মন্ত্রীর মালটা থানায় জমা করে দিই, চলো। এমনি জমা করে দেবো না তাহলে তো হাজত বাস না হলে। হাজত বাস করালেই হলো। আমরা কি সমঝে খাও নাকি যে যখন খুশি আমাদের উপর দিয়ে রণরণ চালিয়ে দেবে? শালা তাই তো চালাচ্ছে। একবার যখন এই মন্ত্রীর নখ হাতে পেয়েছি, এই নখের জোরে আমাদের বাঁচতে হবে। কি করলি? দাঁড়াও তো, চলো চলো আমার সঙ্গে। কোথায় যাবে? মারান মদ খেয়ে খেয়ে পাশে একেবারে শেষ করে ফেলেছে। কোনো কিছু না বুঝিয়ে বললে বুঝতে পারে না। ওই মন্ত্রীর নাকে যদি না আমি ছমা ঘষে দিতে পেরেছি তো আমার নামই নয়। হ্যাঁ চলো। নাম গুম যায়গা, এই চেহারা বদল যায়গা, মাথাটা করে চলে যায়। বন্ধ পুলিশ সারা দিল চালু। বাপরে, একে নাক নেই, তার মধ্যে হলদিয়া, তার মধ্যে বর্ধমান, তার মধ্যে কোথায় কালনা, আমি কোথায় যাব এই নাক ছাড়া? ওরে বাবা রে, এই মামদ, এই শোনো না, আমার সারাদিন কি কি শিডিউল আছে, অ্যাপয়েন্টমেন্ট কি কি আছে, সেগুলো একটু শিগগিরি পড়ো তো, শিগগিরি পড়ো। পড়ো পড়ো পড়ো। আরে বাপ তুমি পড়ো। হ্যাঁ বলছি স্যার, হ্যাঁ পড়ো শিগগিরি পড়ো। সকাল 9টায় সাক্ষরতা দূরীকরণ মিছিলে যোগদান। ক্যান্সেল ক্যান্সেল ওকে। ক্যান্সেল। এই সকাল 10টায় বখাটে বোম্বেতে বক্সিং ক্লাবের উদ্বোধন। ক্যান্সেল করো। ওকে স্যার। স্যার এই বেলা 11টায় সাউন্ড পলিউশনের সলিউশন সম্পর্কে গোটা এলাকা জুড়ে একটা গলা ফাটানো বক্তৃতা।
ওকে স্যার। হ্যাঁ, বেলা 12টায় নাকতলায় একটা জনসভা আছে। আমার নাক ইমিডিয়েটলি ক্যান্সেল কর, ইমিডিয়েটলি ক্যান্সেল। হ্যাঁ, রাত 10টায় বিল্ডার ভেনুরাম দারগোলার বাড়িতে একটা ককটেল পার্টি আছে। ক্যান্সেল কর। হ্যাঁ, এটা ক্যান্সেল। এই মামা কি বললে? ককটেল পার্টি? এই শোনো না মামদো, হ্যাঁ স্যার, এইটা না আমি ভেবে তোমাকে পরে জানাচ্ছি, এখন কিছু করো না। তাহলে স্যার এটা থাক। আমি ওটা রিজার্ভে রাখবো, রিজার্ভে। আপনি গেলে স্যার আমি একটু খাবো কিন্তু। ও বাবা দেখেছি চড়ে চড়ে বাঁচতো, তোমার বেশি কেউ না লিভার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটা ভেরি সিরিয়াস ব্যাপার স্যার। বলছি মানে এই খোঁড়াখুড়ির চক্করে রাস্তাঘাটে না খানা খন্দুয়ার বর্তে ভরে গেছে স্যার। এই সাধারণ জনগণ জানতে চাইছে স্যার এই সমস্যার কি কোনোদিন সমাধান হবে না? আরে হবে হবে হবে, আর যদিও বা না হয় ওই রাস্তাগুলোকে আরো বেশি করে খুঁড়ে তার ভেতরে জল ঢেলে স্পিড বোট চালিয়ে দেবো। এই গুড আইডিয়া স্যার, পুরে জল ঢেলে স্পিড বোট চালিয়ে দেবেন। হ্যাঁ, বাইরে না ওই প্রেস রিপোর্টাররা ওয়েট করছে স্যার, মানে প্রেস মিটটা আজকে। মাই গুডনেস মামদ, তুমি এই পরিস্থিতিতে প্রেস ডেকেছো? আমার এই ডিপ্রেস কন্ডিশন আমি যদি প্রেস মিট করতে যাই তাহলে আমার ইমেজটা একেবারে সাপ্রেসড হয়ে যাবে, এটা তুমি বুঝতে পারছো না? মানে এটা তোমার মাথায় ঢুকছে না মামদ? ঢুকছে ঢুকছে, সবই ঢুকছে স্যার। তবে আমার কি মনে হয় বলুন তো, আমার মনে হয় প্রেসকে ইগনোর করাটা ঠিক হবে না। মানে এরা যদি এখন স্যার খেপে গিয়ে ওই খবরের কাগজে লিখে দেয় বা টিভি চ্যানেলে বলে দেয় যে ইউ ডোন্ট কেয়ার, তখন কিন্তু সাধারণ জনগণের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তেই পারে। কাজেই আপনি কাজে কি মামদ? আমি এই পরিস্থিতিতে প্রেস মিট করতে যাই, মানে সেটা যাওয়া সম্ভব? তা সম্ভব না। হ্যাঁ, আইডিয়া কি বলছি, সর্দি হয়েছে বলে এই রুমালটা যদি আপনি নাকে এইভাবে চাপা দিয়ে প্রেস মিটটা দিয়ে ফেলেন, এইবার না সিরিয়াসলি মেরে দেবো। না তোমার নাক ফাটিয়ে দেবো। সরি, এই তুমি না আমাকে এসব বেফালতু আইডিয়া দেবে না, হ্যাঁ? একদম দেবে না। নাক ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। ঠিক কাজে ওইসব প্রেস এখন হবে না। ওই প্রেসকে এখন আসতে বল। এই মামদ, হ্যাঁ স্যার, এই তোমাকে যে আমি থানায় ফোন করতে বলেছিলাম করেছো? ও তো হয়ে গেছে। হ্যাঁ, কি বললো? আগে ব্রিগেডের সাথে কথা হলো স্যার, গোটা শহর জুড়ে একবার চিরুনি তল্লাশি চালাচ্ছে, আপনার নখ চোখ ধরা পড়লো বলে। হ্যাঁ, বলছি বাইরে না ফটোগ্রাফাররা ওয়েট করছে স্যার, সামনে ভোট, ওই বড় প্ল্যাকার্ডে আপনার ভিক্টরি সাইনের ছবিটা। কি হয়েছে স্যার? লাগবে স্যার, ও বাবা লাগবে তো। কি স্যার? ও বাবা। কুল। এই মামদ, হ্যাঁ স্যার। তুই সকালবেলা কি খাও বলো তো? কি খাও? আমি হ্যাঁ, ডিম, দুধ, কলা, পাউরুটি। ওই জন্যে। আচ্ছা মামদ, তুমি কোনোদিনও নাক ছাড়া কারোর ছবি দেখেছো? নাক ছাড়া ছবি হয়? আরে বাবা, নাক ছাড়া পোজ দেওয়া যায় না, তা যায় না। তাহলে এইসব উদ্ভটন আইডিয়া তোমার মাথায়? আরে এদেরকে শোনো, আগে আমার নাক, তারপরে ওই সব বাদ বাকি সব চুল হয়ে যাক। আমি আর ভাবাচ্ছি। এই মামদ, তোমাকে যে এয়ারপোর্টে ফোন করতে বলেছিলাম সেই কাজটা করেছো? এই তো করবো স্যার, এই তো। ও এখনো করোনি? এই যে বুঝছি, আমি এখনো করেন না। এই হ্যালো, হ্যাঁ কলকাতা এয়ারপোর্ট। হ্যাঁ, আমি মামদ। মিনিস্টার সাহেবের সেক্রেটারি মামদ কথা বলছি। সবাই বুধ বলে। তুমি কষ্ট পেও না, যে কাজটা করতে বলেছি সেটা করো না। হ্যালো, হ্যাঁ শুনুন, ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার, বুঝেছেন? ইমিডিয়েটলি সব আউটগোয়িং ফ্লাইটগুলোকে বন্ধ করে দিন তো। হ্যাঁ, এই সব প্যাসেঞ্জারদেরকে এক জায়গায় এনে একটা মাস চেকিং এর ব্যবস্থা করুন। হ্যাঁ, দেখুন এই বুক পকেট, ব্যাক পকেট, ব্যাগ, মানি ব্যাগ ভালো করে সার্চ করে দেখবেন, বুঝেছেন? খুব কনসিয়াসলি দেখবেন কোনো দু নাকওয়ালা ব্যক্তি আছে কিনা। বাবা, হ্যাঁ, দু নাকওয়ালা ব্যক্তি, একজন বিশিষ্ট মানুষের নাচ চুরি গেছে সকালবেলা। হ্যাঁ, কি হয়েছে? খান না খাবার আমাদের এবার গলায় পড়া দিয়ে দাঁড়িয়ে। কেন
লোক। আমার নাম একদম বলবে না। আপনার নাম এই তো বলতে যাচ্ছিলে। কে বলে? এই কান্নার জন্য আপনি কি করবেন? হ্যাঁ 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 এই মামদো কি হয়েছে? এক্ষুনি বেরিয়ে গেল। এই কি হয়েছে মামদো? জাস্ট বেরিয়ে গেল। এই মামদো আমার প্রেশার বেড়ে যাচ্ছে। মামদো কি হয়েছে? মামদো বলো, ভয় পাও না, বলো কি হয়েছে? কলকাতা এয়ারপোর্ট থেকে জানাচ্ছি কি জানাচ্ছে? চায়না যাওয়ার ফ্লাইটটা কি হয়েছে? এইমাত্র কি জাস্ট এইমাত্র বেরিয়ে গেল। বেরিয়ে গেল? গেল গেল স্যার, সব গেল, সব গেল স্যার, সব গেল। ওই সালা কোটি কোটি খেদা নাকের বিড়ি, আপনার মতো নমন সুন্দর একটা উঁচু নাক কোথায় চিরকালের মতো হারিয়ে গেল স্যার। হারিয়ে গেল যে স্যার, কি করবো স্যার, হারিয়ে গেল তো। এই মামদো, তুমি সবসময় এরকম হতাশাজনক কথাবার্তা বলো কেন বলো তো? হতেই তো পারে যে এই ফ্লাইটে আমার নাক যায়নি, আমার নাক রয়ে গেছে এই শহরেই, আর আমাদের এই দুর্দর্শ পুলিশ বাহিনী সেটা খুঁজে এনে আমার হাতে তুলে দিল, আর নাকচোর ধরা পড়ে গেল। স্যার পড়ে গেছে, ধরা পড়ে গেছে। আমরা ধরে ফেলেছি স্যার। আমরা তিনজন সন্দেহভাজনকে একবারে ধরে ফেলেছি স্যার। ওরে বাবা রে, আমার ননি গোপাল জানটা আমার বলছে আমার নাকটা কি পাওয়া গেছে? পাওয়া যাবে স্যার, পাওয়া যাবে খুব শিগগিরই। এখনো না কুল খুব শিগগিরই পাওয়া যাবে স্যার। আমরা সন্দেহ করছি এই তিনজনের মধ্যে কোনো একজনের কাছে আপনার নাকটা থাকতে পারে। কোন তিনজন? কই তারা? আপনি বসুন, আপনি বসুন, আমি এক্ষুনি তাদেরকে এক এক করে নিয়ে আসছি। কুল বসুন, আমি নিয়ে আসছি। 1 মিনিট আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। এইখানে জোরে জোরে এই দেখেন, এই যে স্যার, এইখানে চুপ করে দাঁড়াবে একদম সোজা। এই যে স্যার, এই আমাদের ফার্স্ট সাসপেক্ট। এটা কে? ও বাবা, একে তো আপনি চেনেনই স্যার। না মানে কে? না এ তো হাই ফাই ডন। হ্যাঁ, এর নাম হচ্ছে ডোডো। হ্যাঁ, এর কাছেই কিন্তু আপনার নাক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর কাছে আমার নাক থাকার সম্ভাবনা বেশি? হ্যাঁ, কারণ এ হচ্ছে আপনার নাকের সবচেয়ে কাছাকাছির লোক। এই আমার নাকের কাছাকাছি লোক। এই ধরে যাচ্ছে। কি বলো শুনি। আরে বাবা স্যার, এ তো ডোডো। কে ডোডো? হ্যাঁ, এই আপনার যাবতীয় বাহাতের কাজকর্ম ডানার দিয়ে করে। আর এই যে ভোটের সময় এলাকার লোকজনকে ধমকি দিয়ে, চমকি দিয়ে, থাবড়ানি দিয়ে আপনাকে ভোট দেওয়ার জন্য বাধ্য করে। হ্যাঁ তাই স্যার, সারা বছর বড় বড় বিজনেসম্যানদের কাছ থেকে ডোনেশন আদায় করে, আপনার নাম করে সবার থেকে তোলাটোলি। একদম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভোলা যায় না, সেটা হচ্ছে গেলবার ইলেকশনের আগে এই ডোডো আপনার কথায় ওই যে বিরোধী পক্ষের লিডারকে সাট করে কিডন্যাপ করে ফাট করে আপনার কাছে এনেছিল, যাকে আপনি এই ব্রিগেড। কি হচ্ছে? এগুলো কি হচ্ছে? কেন? তোমার আমার পার্সোনাল ব্যাপার, একেবারে হাটের মাঝখানে কেন? নো প্লিজ না স্যার, না এগুলো তুচ্ছ ঘটনা, আমরা আমাদের ডায়েরিতে তুলি না। তুচ্ছ ঘটনা? কি বলছে তুচ্ছ ঘটনা ডায়েরিতে তুলি না? শুনেছিলে? একে চলে যেতে বল। চলে কি রে, কি করবো? চলে যেতে। হ্যাঁ তুমি যাও, আপনি আসুন। আসুন আপনি বললে তুমি তোমার কাজটা করো। এরপর স্যার 2 নম্বর। এরপর 2 নম্বর। হ্যাঁ আমি নিয়ে আসছি। আপনি হাওয়া খান স্যার। এই তুমি জোরে জোরে হাঁটো। লুকিয়ে বসেছিল স্যার। কেন? এই যে চুপ করে দাঁড়াবে একদম এখানে। এই আমাদের সেকেন্ড সাসপেক্ট। এইটা সেকেন্ড সাসপেক্ট? ইয়েস স্যার। আচ্ছা কি? হ্যাঁ, এর কাছেও কিন্তু আপনার নাক থাকতে পারে। এর কাছেও আমার নাক থাকতে পারে? ইয়েস স্যার। এ হচ্ছে রসিকলাল ট্যাক্সিওয়ালা। কে রসিকলাল ট্যাক্সিওয়ালা? বলো শুনি। হ্যাঁ,
ওই তো সেই রসিকলাল ট্যাক্সি। কোন রসিকলাল ট্যাক্সিওয়ালা? আরে বাস, হ্যাঁ, কি যা ট্যাক্সি দিচ্ছে। হ্যাঁ, আপনি ওই সপ্তাহে 2 থেকে 3 বার আরে বাবা ওই হোটেল ভ্রমণে যেতেন, টুইঙ্কেল ম্যাডামের সাথে দেখা করতে। তারপর টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের সঙ্গে সারা রাত ধরে খেলাধুলো করে হোটেলের ঘর থেকে ভোরবেলায় ঈষৎ মদ্যপ অবস্থায় যখন আপনি বাইরে বার হতেন, তখন এই রসিকলাল আপনাকে একেবারে মাতৃস্নেহে কোলে তুলে বাড়িতে ছেড়ে দিয়ে আসতো স্যার। আর আপনি ভুলে যাচ্ছেন? তাহলে এর কাছেই না কাছে বার করো, একে বার করো, একে শিগগিরই বার করো। যাও, বেরো, বেরো, যাও, 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 চলে যাও। একটা কথা, এই কি হয়েছে স্যার? কি তুমি তো আচ্ছা ইডিয়েট লোক আছো, একেবারে বেছে বেছে ছেকে ছেকে তাদেরকেই তুলে নিয়ে আসছো, মানে তাদেরকেই আমার সামনে নিয়ে আসছো যাদেরকে একেবারে আমার পেছনে। ছি ছি ছি, এটা কি কথা স্যার? কি কথা? আমি আপনার পেছনে, কি কথা? পেছনে তো দিচ্ছ ব্যথা। না 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 না, প্লিজ কুল কুল কুল। বসুন স্যার, আপনি বসুন, বসুন, এখানে বসুন। হ্যাঁ, আমাদের কাছে আরো একজন আছে। ও, আরো একজন আছে। তাকে নিয়ে এলে পুরো ব্যাপারটা একবারে ক্লিয়ার হয়ে আসছে কি? আমি নিয়ে আসবো, আমি এইখানে নিয়ে আসবো। কোথাও আছে? আর কোথায় যেতে হবে? এই কে রে? কোথায় রে? কে রে? কে? কে? ও রে, একই ও না, একই বিশু। হ্যাঁ, আর বিশুর বউ এসছে। তোমরা এখানে কি? এই! কি? স্যার আপনি বিশু নাপিত কেউ চেনেন? হ্যাঁ, চিনবো না কেন? ও তো আমাদের পারিবারিক নাপিত। আচ্ছা, পারিবারিক নাপিত আবার কি কথা? হ্যাঁ, যেরকম প্রত্যেকের পরিবারে একটা করে পারিবারিক ডাক্তার থাকে, হ্যাঁ, মানে ফ্যামিলি ফিজিশিয়ান, হ্যাঁ, সেরকম ও হলো আমাদের পারিবারিক নাপিত, মানে ফ্যামিলি নাপিত। ও বাবা। এই, তা তোমরা এখানে কি জন্য এসছো? হ্যাঁ, কেন এসছিস রে? কেন আবার? ওই মন্ত্রী মশাই নাকির জন্য। এই নাকের জন্য? তার মানে? মানে আমি বলবো। এই, এই, বিশু সবাই- বলবে। হ্যাঁ, সবাই এই, চুপ করো। সরো, বিশু সরো। বল, এদিকে এসো। দাঁড়াও। বিশু এসো, বলো। স্যার, ভাই, বলো। কালকে আমি তুমি লুঙ্গিটা সামলাও তো। আচ্ছা ঠিক আছে, বলো, বলতে দিন না। বসে বলো, সবাই আমার লুঙ্গি নিয়ে পড়ে কি বলে বলো তো? বলো। বলো। বলছি স্যার, কাল রাত্রিরে যখন আপনার ওই মাথা কামাতে এলাম না, হুম, তখন আমি একটু কেন বেশ বেশ বেসামাল ছিলাম। আচ্ছা, আপনিও ছিলেন স্যার। হ্যাঁ, আর বলি নাই ওই তখনই ঠোঁটটা হঠাৎ হাত থেকে বসতে গিয়ে নাকের উপর গেছে। ইস, কি সাংঘাতিক ফ্যাচা। তার মানে তুমি মন্ত্রী মশাই না? আরে ওসব কথা থাক, ওসব চুলোয় যাক। কোথায় কোথায় আমার নাক? কোথায়? কোথায়? স্যার আমার কাছে। এই দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, আমার বউ বলেছে দাঁড়াতে। আচ্ছা, দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, বল বাবা। বলো। অত সহজে তো আপনি আপনার নাক ফিরে পাবেন না। এই কেন 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 অত সহজে আমার নাক ফেরত দেওয়া যাবে না কেন? হোক, কারণ ভোটের আগে ওই নাক বেড়ে জনগণের কাছে আপনি অনেক কথা বলেছিলেন, সেসব কিছুই তো পূরণ হয়নি। কি বলছিস? আমি কি বলেছি? কি বলেছিস? কি বলেছি? আমি কি বলেছি? কি বলেছি? কি বলছিস? বলেছিলেন মনে নেই? কি? একদমই বলেছিলেন পাড়ায় পাড়ায় পর্যাপ্ত জলের ব্যবস্থা হবে। আচ্ছা, এই, কি? এই মামদা, হ্যাঁ, স্যার। এদিকে এদিকে। এই কি বলছে? পাড়ায় পাড়ায় জল ফল কিছু বেরোচ্ছে না, কন্ট্রোল কিছু বসেনি, কি বলছে? কে বলেছে যে আমি নিজে হাতে কল বসিয়েছি? ও নিজে কল বলছে। এই তো বলছে ও নিজে কল বসিয়েছে। কতই বসেছে, কত নতুন কল বসেছে আমাদের পাড়া। তা বসে। সারাদিনে কতটুকু জল পাই আমরা, খাবার জলটুকু পর্যন্ত কিনে খেতে হয়। আরে বাবা রে বাবা রে বাবা, আরে হয়নি তো ঠিক আছে, হয়ে যাবে। হবে। হবে হবে, মানুষ জানলা পেছে কে মরে গেলে তারপর। ঠিক। আরো আছে? আরো আছে। আর কি আছে? পাড়ার নর্দমাগুলো পরিষ্কার হয় না।
স্যার যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবে। হ্যাঁ নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাবো। মিথ্যা কথা। ওই দেখো আবার চিৎকার করছে। এই যে সানার পা সানা বলো। এই যে বর্ষাকালে বৃষ্টি হয়ে সমস্ত ড্রেন উপচে জল আমাদের ঘরে পর্যন্ত ঢুকে যায়। 3-4 দিনের আগে সে জল নামে না। এতটা জল না ফেরত পেলে তোমাদের মিনিস্টার যাবেন এই সমস্যা মিটিয়ে দিতে পারবেন? হ্যাঁ রে, তোদের ঘরে বর্ষাকালে জল ঢুকে যায়, হ্যাঁ সেটা আমাকে তো 2 দিন আগে বলবা। কেন? আরে আমি নিজে গিয়ে বালতিতে করে তোদের ঘরের জল বাইরে বার করে দিতাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালোবাসার কোনো মূল্য নেই। ঠিক আছে স্যার, হ্যাঁ কি? আপনি বলুন, আপনি এইসব সমস্যা মিটিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ কেন পারবো না? আমি ব্রিগেডকে একটা বালতি কিনে দেবো, সেই বালতি নিয়ে ও তোমার ঘরে সবার দেখেছেন কিরম নোলাটা, না ঠিক আছে, বলুন বলুন। তোমার ঘরে যাবে, বালতি বালতি জল বার করবে আর রাস্তা ঢাকবে। বালতি বালতি জল, বালতি বালতি জল। আবার চিৎকার করছে। সবকটা মিথ্যাবাদী এক জায়গায় জড়ো হয়েছে। রাস্তাঘাটগুলো নর্দমায় ভরা, খানা খান্দা ভরা, ল্যাম্প পোস্টে একটা আলো জ্বলে। ওই! ভালোবাসা যাই থাক, এই শহরের ল্যাম্পোস্ট নিয়ে কোনো কথা হবে না। কেন? এই শহরে ত্রিফলা জ্বলে না। ও জ্বলে না, এমনি লাগিয়েছে, জ্বলে না। হাজার একটা সমস্যা আছে আমাদের পাড়ায়। না ফেরত পেলে তোমাদের মিনিস্টার এসব সমস্যা মিটিয়ে দিতে পারবে? হ্যাঁ, 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 হ্যাঁ। আমি সব সমস্যা মিটিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, এই কথা কি? কথা দিচ্ছি, 1 মিনিট আগে নোট করতে। আমি কথা দিচ্ছি আগামী 1 মাসের মধ্যে এই এলাকার জলের অভাব, কলের অভাব, বিদ্যুতের অভাব, জঞ্জালের অভাব। স্যার এবার কামড়ে দিলে ভালো লাগবে। কেন? জঞ্জালের অভাব থাকবে না মানে? এই না মানে জঞ্জাল ফঞ্জাল কিছু থাকবে না, সব পরিষ্কার থাকবে, এবারে স্বচ্ছ। ঠিক আছে, এবার নাকটা চেয়ে নে। ও, এই আমার নাক, নাক, দাঁড়ান দাঁড়ান, আবার দাঁড়াতে বলছি। অত ব্যস্ত আবার কিচ্ছু নেই। আবার কি হয়েছে? আগে যা যা বললেন হ্যাঁ। সব একটা কাগজে লিখে 5 টাকা লিখে সই করে দিন। ও, এই ব্যাপারে আমার কি কষ্ট করতে পারে? এক করে লিখে দিচ্ছি। নন্দ, হ্যাঁ স্যার। কাগজ। হ্যাঁ স্যার দিচ্ছি। কাগজ দাও। এতক্ষণ সময় লাগছে, নড়বড় করছো কেন? তাড়াতাড়ি দাও। আরে এটা কাগজ দে না, হারামজাদা। এই কাগজ নিয়ে আমি কি লিখবো কি দিয়ে? ও পেন, হ্যাঁ দাও। এই, আমি স্বেচ্ছায় আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সব স্যার! কি? ফুল এত উত্তেজনা কিসের? আরে স্থাবর অস্থাবর সম্পত্তি দিতে বলেনি, যেটা বললেন সেটা লিখে দিন। ও স্থাবর অস্থাবর আমারই থাকছে, জনগণের হাতে। আচ্ছা, দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, যেটা বল, হ্যাঁ হ্যাঁ, এই কুচু 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 কুচকাট খিচাং। এই নাও কাগজ, এই নাও পেন, এবার অন্য না নাকটা না নাই তো আমি আর স্যার, দাও। স্যার, কি কি এবার কি বলে দেখো। এর আবার কি কি হচ্ছে? না একটা সমস্যা থেকে যাচ্ছে স্যার। আবার কি সমস্যা? তুমি আবার কিসের সমস্যা? আরে শুনুন না, কি হয়েছে বলো? বলছি নাকটা হ্যাঁ ফেরত পেলেও যথাস্থানে ফিট করবে কি? আমি হ্যাঁ, সে কি তুমি? হ্যাঁ, এই নাপিতের কাজের আগে আমি মুচিগিরি করতাম স্টেশনে। হ্যাঁ আরে তো ওই তো শালা চামড়া জুড়ে দুটো বানিয়ে দিয়েছি, আর একটা নাক চুটতে পারবে না। আমি কত কাপড়ে কাটা কাজ করেছি, হ্যাঁ। কাপড়ে সুতার নকশা করেছি, আচ্ছা। এটা ধরে দিতে পারবে? হ্যাঁ, স্যার, ও ধরবে আর আমি লাগাবো। হ্যাঁ, লাগাবো। এই মামদো, এরা কি বলছে? আমার তো সেফটা সেফ হয়ে যাবে। এ কি রে, কি বলছে? হ্যাঁ, স্যার, কি হ্যাঁ তো মিনমিন করেন কেন বলুন তো? কেন কি হচ্ছে? আরে বাবা বাইরের কাউকে দিয়ে কাজটা করালে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে না? তার চেয়ে বরং এরাই করুকেই তো ভালো। ঠিক আছে, দাও, দেখ করে দাও। লাগিয়ে দাও, লাগিয়ে দাও। শুনুন, হ্যাঁ আবার কি? নাক ফিরে পাওয়ার পরে সারা জীবন আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই আবার নিয়ম? নিয়ম মানতে হবে না, নাক নিয়ম লাগালে। নাম্বার 1, হ্যাঁ, আপনি নাক ফিরে পাওয়ার পরে আমাদের কোনো ব্যাপারে নাক উঁচু করে কোনো কথা বলতে পারবেন
ঠিক। এই 2 নম্বরটা আমি বলবো। 2 নম্বর বলো বলো 2 নম্বর। কিছু বলো 2 নম্বর। এই আমাদের মতো খেটে খাওয়া যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি তাদের পেছনে কাটি করে নাক কুচকে তাকানো যাবে। হ্যাঁ যাবে না। 3 নম্বর 3 নম্বর আমাদের সঙ্গে আপনাকে অশুদ্ধ বিশুদ্ধ বাতাস নিতে হবে, দুর্গন্ধ সুগন্ধ শুকতে হবে, নাকে চাপা দেবে। বাহ তুই কত ভালো কথা বলিস। 4 নম্বরটা আমি বলবো রে। বলে না ঘাটের মারা। 4 নম্বর কি তুমিও বলবে? আমি বলবো না একটু? পুলিশের চরিত্রটা দেখেছো কিরম পাল্টি খেয়ে গেল? স্যার কি যেটা বলছি শুনুন। বলো। আমি তো ডিরেক্টর, আমাকে তো একটু বলতে দিতে হবে। শুনুন 4 নম্বর, হ্যাঁ বাকি সারা জীবন নাক ফেরত পাওয়ার পর আপনি আপনার কাজ আর আপনার এখতিয়ারের বাইরে গিয়ে কারুর কোনো ভালো কাজে, মানে বিশেষত পুলিশের কাজে ব্যাগড়া দেওয়ার জন্য নিজের নাকটা গলাতে পারবেন না। অর্থাৎ নাক গলাবেন না, প্লিজ। আপনি রাজি? আমি রাজি। যতস্থানে বসিয়ে দিলাম মিনিস্টারের নাক, এই দেশের যত শত্রু সব নিপাত নিপাত যাক। এইটা এনে বসিয়ে দেবে। এই যে লাগাই দেবে। ভালো হয়ে যাবে। আরে বাবা গেলে ভালো হয়ে যাবে। আরে ছেড়ে গেলে বোঝা যাবে। ঠিক আছে ওরকম একটু হয় সরকারি হসপিটালে বেড ভাঙে না। মোরা নাকের কথা কেবল বলে যায় বলে যায়, মোদের আর কোনো কাজে নাই, কোনো কাজে নাই, কোনো কাজে নাই। মোরা নাকের কথা কেবল বলে যায় বলে যায়, মোদের আর কোনো কাজে নাই, কোনো কাজে নাই, কোনো কাজে নাই। মোরা নাক হারাবার খবর পেলে এই নাক হারাবার খবর পেলে নাক খুঁজে দিয়ে যাই। মোদের আর কোনো কাজে নাই, কোনো কাজে নাই, কোনো কাজে নাই। শোনো কারো যদি নাক খোয়া যায়, নাক খোয়া যায়, নাক খোয়া যায়, কারো যদি নাক খোয়া যায়, মোদের আবার খবর পাঠায়। এই শহরের মনের মাঝে মোদের আস্থা নাই, এই শহরের মনের মাঝে মোদের আস্থা নাই। মোরা আসবো পুনরায়, ফিরে আসবো পুনরায়, আবার আসবো পুনরায়, আবার আসবো পুনরায়, পুনরায় পুনরায় পুনরায়। শেষ হলো দ্বিতীয় দর্শন নাক গলা বেন্ন পেলিজ। রং ও রূপ থিয়েট্রিক্যালসের কুশীলবদের সংবর্ধিত করা হচ্ছে।